সহজ একটি আমল করে আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতে পারবেন, যা খুশি তাহা চাইতে পারবেন। কি আশ্চর্য হয়ে গেছেন? হ্যাঁ, হাদিস থেকে আজকে আপনাদেরকে সেই আমলের কথা জানাবো, যে আমলের মাধ্যমে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি খুবই ছোট হবে, অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখুন, যেন এই আমলটি সম্পর্কে সব কিছু ভালোভাবে জানতে পারেন। প্রিয় ভাই বোন, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন, এই দামি আমল কি, যে আমলের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে পারবেন, এই আমলটি আপনাদেরকে জানিয়ে দেই। আমরা অনেকেই শুনেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে নিজের মন মজাইয়া আল্লাহর সাথে তিনি কথা বলতেন। আল্লাহকে যা মনে চাই তাহাই বলতেন, আল্লাহ আপনি কি ঘুমান না, আপনি কি খাওয়া দাওয়া করেন না, মানে যা মনে আসতো তাই বলতো। আপনিও এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারবেন এবং আপনি যাহা খুশি চাইতে পারবেন, যাহা দরকার তাহা চাইতে পারবেন। সেই দামি একটি আমল আল্লাহ তাআলা আমাদের নবীর বরকতে আমাদেরকে দান করেছে। সেই দামি আমলটি খুবই সহজ একটি আমল, কিন্তু আমাদের কোনো খবর নাই, আমরা এই দিকে কোনো খেয়ালও নাই, কোনো গুরুত্বও নাই। তো সেই দামি আমলটি কি, চলুন আপনাদেরকে জানিয়ে দিই। সেই দামি আমলটি হলো নামাজ। এই নামাজের দ্বারা বান্দা কিভাবে কথা বলবে, আপনাদেরকে স্পষ্ট করে হাদিস থেকে প্রমাণসহ আপনাদেরকে আজকে জানিয়ে দিব। নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ নিজেই বলেছে যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে সরাসরি আমার সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। কিভাবে বান্দা কথা বলে নামাজে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। চলুন আপনাদেরকে জানাই যে বান্দা কিভাবে আল্লাহর সাথে কথা বলে বা আল্লাহ কিভাবে বান্দার সাথে কথা বলে। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন আপনাদেরকে বলে দেই যে নামাজের মাধ্যমে বান্দা কিভাবে আল্লাহর সাথে কথা বলে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়া প্রথমে সূরা ফাতিহা পড়তে শুরু করে, তখন থেকে আল্লাহর সাথে তার কথাবার্তা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তখন আল্লাহ বলে, বান্দা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা করলা, আল্লাহ কে? বান্দা তখন আবার জবাব দেয় আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু অসীম মেহেরবান তিনি আল্লাহ। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে, বান্দা পরম দয়ালু অসীম মেহেরবান কে? বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক তিনি তো পরম দয়ালু অসীম মেহেরবান। আল্লাহ আবার বলে, বান্দা রে কিয়ামতের দিনের মালিক কে? বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা যার ইবাদত করি, যার কাছে সাহায্য চাই, তিনি হলেন কিয়ামতের দিনের মালিক। আল্লাহ এবার বলে, বান্দা আমার প্রশংসা তো অনেক করলি, এবার নিজের জন্য কি চাইবি বল, কি দরকার? এমনি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথে তুমি রাখিও, কখনো খারাপ পথে নিও না। আল্লাহ বলে, বান্দা সঠিক সরল পথ কোনটা? সঠিক সরল পথ দিয়ে কি বুঝাইতে চাও? তখন আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো সঠিক সরল পথ হলো সেই পথ, যেই পথ হলো তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, তোমার প্রিয়, তোমার মোহাব্বতের মানুষের পথ,
সেটাই হলো সঠিক পথ, সেই পথে আমাদেরকে রাখিও। আমরা আবার বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনার কাছে চাই আমাদেরকে কখনো আপনি পথ ভ্রষ্ট করিয়েন না, এমন পথে নিয়েন না যে পথ হলো গজবের পথ, যে পথ আপনার অভিশাপের পথ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, একটু খেয়াল করে দেখেন, এই নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলা, হয়তো আমরা আল্লাহর কথা শুনতে পাই না, কিন্তু হাদিসে আসছে কোনো বান্দা যখন এই খেয়াল নিয়ে, এই চিন্তা নিয়ে সূরা ফাতিহা পড়বে, অটোমেটিক তার চোখ থেকে পানি চলে আসবে। দেখেন, আমরা আল্লাহর প্রশংসা করলাম, সূরা ফাতিহার মধ্যে সঠিক সরল পথ চাইলাম। যদি কাউকে আল্লাহ সঠিক সরল পথ দিয়া দেয়, তো তার আর কি দরকার আছে? সে তো সব কিছু পেয়ে গেল, সব নিয়ামতের মালিক হয়ে গেল। সঠিক সরল পথে থাকা সবচেয়ে বড় নিয়ামত। সে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাকে সুখ দান করে ফেলবে। এইভাবে কিন্তু আমরা সূরা ফাতিহার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারি। এজন্য কিতাবে আসছে, কেউ যখন আল্লাহর সাথে কথা বলতে চায়, তখন সে যেন সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ পড়লেই আল্লাহর সাথে কথা বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলার তৌফিক দান করুক। কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন, অনুরোধ করব। ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো অসংখ্য ভাই বোন নামাজ পড়বে, আপনি সওয়াব পাবেন। আবারও অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ।